ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের স্বাস্থ্য এবং শারীরশিক্ষার একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। দেখো, প্রথম ইউনিট টেস্টে ক্লাস 8-এর স্বাস্থ্য অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে নাম্বার বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন রকম রয়েছে। তো আমি এমন একটা সেট তোমাদের জন্য তৈরি করলাম যেখানে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কভার করেছি। এখানে 30টা নাম্বার দিলাম, কিন্তু স্কুল ভিত্তিক কিন্তু নাম্বার চেঞ্জ হতে পারে, কম বেশি থাকতে পারে। এবার এতে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো 7টি প্রশ্ন 7 নাম্বার। 1 নাম্বার, কত সাল থেকে পরপর 3 বার মোহনবাগান টেস্ট কাপ জেতে? অপশনে দেখো 1905, 1907, 1911, 1912 সাল আছে। এটা কিন্তু 1907 সাল হবে। এরপরে একটি নির্বিষ সাপ হলো গোখরো, কেউটো, কালাস, জলঢোরা। এখানে দেখো নির্বিষ বলতে যে সাপে বিষ থাকে না। এর মধ্যে গোখরো, কেউটো, কালাস এদের সাপ বিষ থাকে, কিন্তু একমাত্র জলঢোরা থাকে না। তার জন্য সঠিক উত্তর হলো দেখো জলঢোরা। 3 নম্বর, প্রতি বছর সরকারি হিসাবে ভারতের সাপে কামড়ে প্রায় মারা যায় 20,000, 25,000, 30,000, 40,000। সঠিক উত্তর হবে দেখো 30,000 লোকজন। 4 নম্বর, কত সালে আইএফ শিল্ডের ফাইনাল খেলা হয়? 1910, 1912, 1911, 1901। সঠিক উত্তর হবে দেখো 1911 সালে। এরপরে 5 নম্বর, ঢেঁকিচেটা চাল, অঙ্কুরিত ছোলা, পালং শাক, এখানে কি থাকে? ভিটামিন এ থাকে, না ই থাকে, না সি থাকে, না ভিটামিন B12 থাকে? সঠিক উত্তর দেখো হবে ভিটামিন B12 থাকে ঢেঁকিচেটা চালে। এবার 6 নম্বর, 1907 সাল থেকে পরপর 3 বার টেস্ট কাপ জেতে ডালহৌসি, মোহনবাগান, কুমারটুলি ক্লাব। সঠিক উত্তর হবে দেখো মোহনবাগান। 7 নম্বর, দক্ষতা সম্পর্কিত উপাদান, সেটা কি হবে? পেশিশক্তি, না গতি, না নমনীয়তা, না দেহ উপাদান? সঠিক উত্তর হবে দেখো দেহ উপাদান। এবার আসছে বিয়ের প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 14টা প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করলাম। দেখো, 1 নম্বর বলেছে রক্তে একটি লোহিত কণিকার গড় আয়ু কতদিন হয়? এটা হবে 120 দিন। এবার 2 নম্বর, সাপের বিষের প্রতিরোধক ইনজেকশনের নাম কি? উত্তর দেখো হবে অ্যান্টিভেনম। এবার 3 নম্বর, সাপের কোন প্রকারের বিষ স্নায়ুতন্ত্রের ধ্বংস করে? উত্তর হবে দেখো নিউরোটক্সিন। এরপর 4 নম্বর, 15 থেকে 49 বয়সের মহিলাদের মধ্যে 56.2% মহিলা কোন রোগে ভোগেন? উত্তর হবে দেখো রক্তাল্পতা। এরপরে 5 নম্বর, একজন মানুষের দৈনিক গড়ে কত পরিমাণ আয়োডিন প্রয়োজন? উত্তর হবে দেখো 150 মাইক্রোগ্রাম। 6 নম্বর, একটি ক্ষীণবিষ সম্পন্ন সাপের নাম লেখো। উত্তর হবে লাউডগা। এরপরে 8 নম্বর, একটি দলগত ক্রিয়ার নাম লেখো। কী হবে? ফুটবল, ভলিবল, কারণ এখানে অনেকগুলো লোক লাগে খেলতে, তাই না? তারপর 9 নম্বর, স্বাস্থ্য সম্পর্কিত উপাদান, যেরকম এখানে বলেছে গতি, ভারসাম্য, পেশি, সহনশীলতা, ক্ষমতা। তো স্বাস্থ্য সম্পর্কিত উপাদান কোনটা হবে? উত্তর হবে দেখো পেশি, সহনশীলতা। 10 নম্বর, শারীর শিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তা ড্যাশ, কী হবে? পূর্ণ বিকাশ ঘটানো, তাই না? এবারে 11 নম্বর, সুষম খাদ্য ব্যক্তির অভ্যন্তরীণ যন্ত্র ড্যাশকে সুস্থ রাখে। সুষম খাদ্য বলতে কি? যে খাদ্যের মধ্যে সবগুলো খাদ্য উপাদান রয়েছে, বুঝতে পারলে? তো সেটা কী হবে? সেটা পেশিকে কিন্তু আলটিমেটলি সুস্থ রাখে। 12 নম্বর, WHO-র পুরো নাম কি? দেখো, W বলতে ওয়ার্ল্ড, H বলতে হেলথ, O বলতে অর্গানাইজেশন, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 13 নম্বর, জলবাহিত একটি রোগের নাম লেখো। উত্তর হবে দেখো কলেরা। 14 নম্বর, একজন মানুষের দৈনিক গড় কত পরিমাণ আয়োডিন প্রয়োজন? উত্তর হবে দেখো 150 মাইক্রোগ্রাম। 15 নম্বর, 15 থেকে 49 বছর বয়সের মহিলাদের মধ্যে 56.2% মহিলা কোন রোগে ভোগেন? এটা হবে রক্তাল্পতা। একটু আগে পড়লাম, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। 3 দেখো সি এর প্রশ্ন বলেছে, নিচের প্রশ্নের উত্তর দেওয়া। প্রত্যেকটার জন্য নাম্বার রয়েছে 3 করে। 1 নম্বর, প্রকৃতি অনুসারে ক্ষত কত প্রকারের? ক্ষতের প্রকারভেদগুলি লেখো। প্রকৃতি অনুসারে ক্ষত 5 প্রকার হয়: কর্তনজনিত ক্ষত, ছিন্ন ভিন্ন ক্ষত, থ্যাতলানো ক্ষত, বিদ্ধ ক্ষত এবং মিশ্র ক্ষত। এরপরে 2 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের কাজ বন্ধের সম্ভাব্য উপসর্গগুলি লেখো। দেখো, প্রথমত অজ্ঞান হয়ে যাওয়া। 2 নম্বর, নারীর গতিহীনতা, করোটিড ধমনী ও উরুর ধমনীতে নারী না পাওয়া। 3 নম্বর, হৃৎপিণ্ডের স্পন্দন শোনা না যাওয়া। 4 নম্বর, শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাওয়া। তারপর দেখো 5 নম্বর, চামড়া ও শ্রমিক ঝিল্লির রং ফ্যাকাশে হয়ে যাওয়া বা নীলাভ রং ধারণ করা। 6 নম্বর, চোখে তাররন্ধ্র স্ফীত হওয়া। 7 নম্বর, হাত পায়ের খিঁচুনি হওয়া। এবার আসছি ক্রিয়া সাধারণত কয় প্রকার ও কী কী? তো আমাদের লিখতে হবে, দেখো ক্রিয়া সাধারণত 2 ধরনের হয়ে থাকে, যেমন ব্যক্তিগত এবং দলগত। এছাড়াও শীতকালীন ও গ্রীষ্মকালীন ক্রিয়া বা খেলা হয়ে থাকে। এই ছিল আমাদের প্রথম ইউনিট টেস্টের একটি মডেল কোশ্চেন সেট। এরকম আরও অনেক মডেল কোশ্চেন সেট আসতে চলেছে, তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম। খুব ভালো থেকো।